গতকাল রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সকাল থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি প্রায় স্বাভাবিক। পুঞ্চ আখনুর সেক্টরে গোলাগুলির কোনো খবর নেই। সতর্ক রয়েছে ভারতীয় সেনা এবং সক্রিয় রয়েছে এয়ার ডিফেন্স। একাধিক জায়গায় সকালে স্বাভাবিক পরিস্থিতি। উপত্যকার কি ছবি এই মুহূর্তে দেখব। জম্মু থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, সকাল থেকে কি পরিস্থিতি? শুভদীপ, একটু আগে তোমাকে যে খবরে আমি দেখাচ্ছিলাম যে একটি বাড়ির সামনে আমি ছিলাম, যেটি দুদিন আগে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে একটি ড্রোনের বিস্ফোরণে। পাকিস্তানি ড্রোন রাতের অন্ধকারে পাঠানো হয়, ভোর রাতে সেটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের কারণে একটি বাড়ি নয়, একটি বাড়ি, অনেকগুলি গাড়ি এবং আশেপাশের অন্তত ৮-১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি রয়েছি জম্মু শহরেরই অন্য একটি জায়গায়, যেখানে একই ঘটনা ঘটেছে। একই ধরনের আরেকটি ড্রোন পরশু ভোর রাতে এখানে বিস্ফোরণ ঘটিয়েছে। আর সেই বিস্ফোরণ, শুভদীপ, আমি দেখাবো তোমাকে, যেখানে বিস্ফোরণের তীব্রতা কী ছিল। একটি পরিত্যক্ত বাড়ি, এই পরিত্যক্ত বাড়ির একটি গেট ছিল, সেখানে তালা রয়েছে, কিন্তু যেহেতু এটি পরিত্যক্ত বাড়ি, সম্ভবত পাকিস্তানের আইএসআইয়ের কাছে কোনো খবর ছিল যে এখানে বোধহয় কোনো ভারতীয় সেনার ঘাঁটি বা অন্য কিছু রয়েছে। তার কারণ, এই কারণেই এটিকে টার্গেট করা হয়েছে। বাড়িটি পরিত্যক্ত, তাই কোনো ক্ষতি, মানে কারো প্রাণ যায়নি, কিন্তু এখানে বাড়িটি কিভাবে ক্ষতি হয়েছে ড্রোন অ্যাটাকে, সেই ছবি তোমাকে আমি দেখাচ্ছি। শুভদীপ, এই বাড়ির সামনে পড়ে থাকা টিন, সেটার কি পরিস্থিতি তুমি দেখো, কতগুলি ছিদ্র হয়েছে। বিস্ফোরণের তীব্রতা বোঝা যায়। এই একেবারে একটি টিনকে, একটি আয়রনের টিন, সেটি কার্যত ছেঁড়া কাপড়ের মতো দলা পাকিয়ে গিয়েছে। আর এখানে দেখো একটি ইলেকট্রিক পোস্ট ছিল, সেই ইলেকট্রিক পোস্টের কি হাল এই বিস্ফোরণে। একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ কিভাবে হতে পারে সেটা নিয়ে একটা তদন্ত হওয়া উচিত। কিন্তু যারা বলছেন, যারা এখানে দেখেছেন প্রত্যক্ষদর্শী, যে ড্রোনে বিস্ফোরক রাখা ছিল, সেই বিস্ফোরক দিয়েই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবং এখানে যে ঘটনা ঘটেছে, এখান থেকে বেশ কিছুটা দূরে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা যে রিক্সা, যে ঠেলা রিক্সায় লোকে দোকান চালায়, খাবারের দোকান ছোটোখাটো সাধারণত আমরা যেরকম দেখি, সেটাও পর্যন্ত গুঁড়িয়ে গিয়েছে। এবং এই বাড়িটাতে কেন বিস্ফোরণ হলো সেদিন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। পাকিস্তান সেনা তারা বেছে বেছে কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা একটু আগে যেখানে ছিলাম, সেই রিয়ারিতে, সেখানে সাধারণ মানুষের বাস, সেখানে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। একজন ব্যক্তি, তিনি তার বাড়িতে ঘুমোচ্ছিলেন। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তার উল্টো দিকে প্রায় 200-300 মিটার দূরে তার বাড়ির ভেতরে গিয়ে বিস্ফোরণের টুকরো বা সেখান থেকে সেই বিস্ফোরণের অংশবিশেষ সেখানে গিয়ে পড়ে। তিনি গুরুতর জখম হন, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। আর এখানে ওই শহরেরই, জম্মু শহরেরই আরেকটি জায়গায়, এখানে একটি মন্দির রয়েছে পাশে, তার থেকে কিছুটা দূরে এই পরিত্যক্ত বাড়িটিতে আচমকা বিস্ফোরণ ঘটে এবং একটি ড্রোন দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। যে বিস্ফোরণে এই পরিত্যক্ত বাড়িটি তো ছিন্ন ভিন্ন হয়ই, তার আশেপাশেও ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি তোমাকে কেন এতক্ষণ ধরে বললাম, তার কারণ যে শান্তির কথা বলা হচ্ছে শুভদীপ, জম্মু জুড়ে, কাশ্মীর জুড়ে, সেই শান্তির স্থায়িত্ব কতটা। এখানকার যারা মানুষ, তারা বলছেন যে এই শান্তি আসলে বেশিক্ষণ স্থায়ী নয়। এবং এই শান্তির কথা যারা বলছে, যে পাকিস্তান বলছে, তারা এই পাকিস্তানকে বিশ্বাস বা ভরসা করতে পারছেন না। এটাই এখানকার বর্তমান ছবি। পাকিস্তানের আক্রমণের ফলে এখানে যারা ক্ষতিগ্রস্ত, তাদের মনের অবস্থা, তারা গতকাল যখন সিজ ফায়ার রয়েছে, যখন রাতের পর আর কোনো সিজ ফায়ার ভায়োলেশন হয়নি, তারপরেও তারা ঘুমোতে পারেনি। তার কারণ বিশ্বাস পাকিস্তানের উপর তারা আর করছেন না। এটাই জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং শান্তির মধ্যেও কোথাও আতঙ্ক রয়েই গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।